আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিফারেন্ট সাবজেক্টের ক্লাস নিয়ে আসছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট মানে সাবজেক্ট এবং ভার্বের কি মিলন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে? যেরকম এটা যদি দেখি এই সেন্টেন্সটা, সাম স্টুডেন্টস হ্যাজ সাবমিটেড হিজ অর হার অ্যাসাইনমেন্টস, কিন্তু এখানে আমাদের কি আছে? এস আছে। এস এর জন্য এটা কি? প্লুরাল। সো প্লুরাল হয় এখানে আমাদের হ্যাভ ইউজ করতে হবে। আর হিজ অথবা হার তখন দিতে পারবো না, তখন আমাদের দেয়ার ইউজ করতে হবে। তাহলে সাম স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্টস, এইটা হবে কারেক্ট। এই যে সাম স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দেয়ার, স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্টস। আরেকটা এখানে নোট আছে, সেটা হলো প্রোনাউনটি যার পরিবর্তে বসলো বা যাকে নির্দেশ করলো তার নাম্বার, পার্সন ও জেন্ডার অনুযায়ী হবে, এটা খেয়াল রাখবেন। এখন আমরা কিছু সিঙ্গুলার সাবজেক্ট দেখব। ঠিক আছে? সিঙ্গুলার সাবজেক্ট, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টগুলো কি কি হতে পারে? যেরকম শি, ইট, দিস, দ্যাট, এগুলো সিঙ্গুলার। ওকে, এগুলো সিঙ্গুলার। এরপর পত্রিকা, পুস্তক, প্রতিষ্ঠান, ম্যাগাজিন, অর্গানাইজেশন, কোম্পানি ইত্যাদির নাম সর্বদা সিঙ্গুলার। যেরকম ইউনাইটেড নেশনস, এটা এটা প্লুরাল মনে হলেও এটা হচ্ছে সিঙ্গুলার। এরপর এটা ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স সর্বদা সিঙ্গুলার হয়। যেরকম 24 আওয়ার্স মেক্স এ ডে। এরপর যদি বলি যে $1000 ইজ এ বিগ অ্যামাউন্ট, এটা কিন্তু ইজ ব্যবহার করতে হবে। এরকম ধরেন $1000 ইজ এ বিগ অ্যামাউন্ট, এখানে আমরা আর ব্যবহার করতে পারবো না, এখানে ইজ ব্যবহার করা লাগবে। এরপর একটি, যেরকম যে কোনো ব্যক্তি, বস্তু বা ইউনিটের ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করা লাগে। নেক্সট, সকল আনকাউন্টেবল নাউন অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হবে। আবার সকল কালেকটিভ নাউন একই মত, কাজ বা ধারণা পোষণ করলে হবে সিঙ্গুলার, আর যদি আলাদা মত, কাজ বা ধারণা পোষণ করে সেটি প্লুরাল হয়ে যাবে। যেরকম দ্য জুরি আর ডিফারেন্ট ইন দেয়ার ডিসিশনস, এখানে কিন্তু আলাদা মত, ভিন্ন মত, যার জন্য এটা প্লুরাল হয়েছে। আর দ্য কমিটি হ্যাজ টেকেন ইটস ডিসিশন, তো এখানে এটা কিন্তু সিঙ্গুলার, কারণ একই একই মত প্রকাশ করতেছে, একই মত, মানে একটা ডিসিশনে পৌঁছিয়েছে। এরপর যদি সিঙ্গুলার ইয়াগুলো দেখি, ভার্বগুলো দেখি, আমরা ফার্স্টে দেখছি কি সিঙ্গুলার সাবজেক্ট, এখন দেখি সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? যেমন ইট, হ্যাজ, ওয়াজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর এম শুধুমাত্র আয়ের সাথে বসে, এটা আমরা সবাই জানি। আর যে কোনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সিঙ্গুলার ভার্বস। যেরকম শি লাইকস মি, এখানে এস আছে। ঠিক আছে? এখানে এটা ভুল হয়েছে, এটা এস বা ইএস হবে। রুল নাম্বার 1, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, prepositional phrase, relative pronoun, together with, along with, accompanied by, accompanied with, including to, as well as, and, not। এরপর হচ্ছে আরেকটা ধরেন in addition to, এখানে লিখে রাখি, সরি, in addition to, এগুলো থাকলে এদের আগের যে সাবজেক্ট সেই অনুযায়ী ভার্ব বসে। মানে ধরেন এখানে অ্যালং উইথ এর আগে আছে যে সাবজেক্ট আছে সেইটা অনুযায়ী ভার্ব বসবে। তো আমরা দেখি প্রিপোজিশনাল ফ্রেজ যেটা, সেইটার ক্ষেত্রে রুলসটা আমাদের যদি দেখি, প্রিপোজিশনাল ফ্রেজ, তো এই যে ফ্রেজ বা যে ফ্রেজ সেন্টেন্সে ব্যবহৃত প্রিপোজিশনের কাজ করে, প্রিপোজিশনের কাজ করে, তাকে কি বলে? প্রিপোজিশনাল ফ্রেজ বলে। প্রিপোজিশনের কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে, প্রিপোজিশন ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ বলে।
সহজে প্রিপোজিশন থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রিপোজিশন থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, তো এখানে এই সেন্টেন্সটা যদি দেখি, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন আর বিউটিফুল, এখানে ফ্লাওয়ার্স এস, এটা কিন্তু প্লুরাল। প্লুরাল প্লুরাল আমি এখন থেকে পি লিখবো, আর সিঙ্গুলার হলে এস লিখবো, আপনারা একটু বুঝে নেবেন। অফ দ্য গার্ডেন, অফ কি এখানে প্রিপোজিশন না, অফ দ্য গার্ডেন এতটুকু হলো আমাদের কি প্রিপোজিশনাল ফ্রেজ। তো গার্ডেন, এখন এইটার সাবজেক্ট কি, এখানে দ্য ফ্লাওয়ার্স না, তো ফ্লাওয়ার্সের জন্য এটা হবে আর, আর বিউটিফুল। এরপর এই যে এটা ইজ হবে না, এখানে হবে আর। দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, এই যে অফ দ্য গার্ডেন, এখানে ফ্লাওয়ার্সের এস আছে, এটা প্লুরাল। বিউটিফুল আর বিউটিফুল টু লুক এট, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন আর, এই যে আর বিউটিফুল টু লুক এট। ওকে, আমরা যদি নেক্সট এক্সাম্পল দেখি, আচ্ছা এখানেও অনেকগুলো আছে, তো এখান থেকে আমি যদি কোনোটা এক্সট্রা থাকে এর জন্য রাখছি, এটা এখান থেকে আমি দেখাই দিব। দেন the horror of it all is are too much for boy। তো এখানে আমাদের এইটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটার জন্য যদি দেখি অফ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যেটুকু আছে, হ্যাঁ, তাহলে দ্য হরর এটা কি আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, সো তার জন্য এখানে আমাদের ইস ইউজ করা লাগবে। সো এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা হবে সিঙ্গুলার, দ্য হরর অফ ইট অল ইজ টু মাচ ওয়াইড। ওকে, এরপর দ্য ডেঞ্জার অফ দ্য ফরেস্ট ফায়ার্স নট টু বি টেকেন লাইটলি, এখানে এইটা হচ্ছে প্রিপোজিশন, এতটুকু হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ এই ভার্বের পূর্ব পর্যন্ত। সেরকম দ্য ডেঞ্জার অফ দ্য ফরেস্ট ফায়ার্স নট টু বি টেকেন লাইটলি, এখানে এটা ডেঞ্জার কি, এটা আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেঞ্জার তো সিঙ্গুলার, তাই না? তো এখানে আমাদের কি সিঙ্গুলার ভার্ব ইউজ করা লাগবে, দ্য ডেঞ্জার অফ দ্য ফরেস্ট ইজ নট টু বি টেকেন লাইটলি। এরপরে আরো এক্সাম্পল আছে, দ্য ভিউ অফ দিস, এই যে অফ থেকে শুরু হলো ভার্ব পর্যন্ত, অফ দিস ডিসিপ্লিনস ভ্যারিজ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ভ্যারিজ অথবা ভ্যারি ফ্রম টাইম টু টাইম, এখানে ভ্যারি এটা হচ্ছে প্লুরাল, আর ভ্যারিস এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো এখানে দ্য ভিউ যেহেতু আছে, ভিউটা আমাদের কি সিঙ্গুলার, দ্য ভিউ অফ দিস ডিসিপ্লিন, সো এখানে আমাদের কি সিঙ্গুলার ভার্ব ইউজ করা লাগবে, সিঙ্গুলার ফ্রম টাইম টু টাইম। দেন এ লার্জ পার্সেন্টেজ অফ, এই যে অফ প্রিপোজিশনাল ফ্রেজ, এইখান থেকে শুরু করে দ্য ওল্ডার পপুলেশন, আর এতটুকু হচ্ছে ভার্ব পর্যন্ত আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ সরি। তো এ লার্জ পার্সেন্টেজ, এটা কি পার্সেন্টেজ, একটা এটা কিন্তু আমাদের সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই না? লার্জ পার্সেন্টেজ একটা পার্সেন্টেজ বোঝাচ্ছে, তো এটা কিন্তু সিঙ্গুলার। সো এইটার জন্য আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, এ লার্জ পার্সেন্টেজ অফ দ্য ওল্ডার পপুলেশন ইজ ভোটিং এগেইনস্ট হার। ঠিক আছে, এরপর দেখবো আমাদের রিলেটিভ প্রোনাউনের জন্য রুলসটা। সো এইখানে যদি আমরা দেখি, ওকে, এখানে একটা নোট আছে যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলে এটা সিঙ্গুলার, এটা তো আমরা জানি। আর নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে সেইটা হবে প্লুরাল। কেমন? এখানে আমি আপনাদেরকে বলি যে যদি আমি একটু ধীরে ধীরে যাব, কারণ এইখানে বোঝার বিষয় আছে। নোটটা হলো ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে সেটা হবে সিঙ্গুলার, আর যদি নাউনের সাথে এস বা ইএস যুক্ত থাকে সেইটা হবে প্লুরাল। তো এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ভার্ব যেরকম এখানে ভ্যারিস অথবা ভ্যারি, এই ভ্যারিসে এখানে এস বা ইএস যুক্ত আছে, এর জন্য এটা হয়েছে সিঙ্গুলার। আর যদি দ্য ভিউ না থেকে যদি দ্য ভিউস থাকতো এখানে, দ্য ভিউস, তাহলে এটা কি হয়ে যেত, এটা তখন আমাদের প্লুরাল হয়ে যেত, এটা হচ্ছে নাউন।
সো এখানে টেক্স বা টেক্স এটা ভার্বের সাথে এস বাই এফ, আর ধরেন ভিউ বা ভিউস, ওয়ান ভিউ, হ্যাঁ একটা ভিউ, আর ভিউস অনেকগুলো ভিউ, যেটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, আচ্ছা আজান হচ্ছে, আজানের পরে আমি আসতেছি। তো আমি চলে আসলাম আবারও, সরি সরি ওকে, নাও রিলেটিভ প্রোনাউন। এখন আমরা দেখব রিলেটিভ প্রোনাউনের জন্য কেমন আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়। তো রিলেটিভ প্রোনাউন আসলে কোনগুলা? WH ওয়ার্ড, WH ওয়ার্ডের মধ্যে আমাদের কি হু, হুম, হুস, হুইচ, দ্যাট, এইগুলো হলো রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউনের জন্য কি হবে আমাদের এই রুলসে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী কি ভার্বটা বসবে, সিঙ্গুলার নাকি প্লুরাল। ঠিক আছে, আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। তাহলে এখানে ইট ইজ আই হু ইজ ইয়োর ফ্রেন্ড নাকি এম ইয়োর ফ্রেন্ড। আই এর সাথে কি আমরা একটু আগে দেখছি না, আই এর সাথে অলওয়েজ এম বসে। তো এখানে হু হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, এইটার আগের সাবজেক্ট কি আই এর জন্য অলওয়েজ এম বসে। তারপরে আই এর সাথে কিন্তু সবসময় এমই বসে, কিন্তু যদি ডিফারেন্ট কিছু হয় তখন হচ্ছে এইটা হয়, মানে কি আই আই তো আমাদের একটা লেটার, তাই না? এটা অ্যালফাবেটস এর মধ্যে এটা একটা লেটার। সো আই ইজ দ্য 9th লেটার অফ অ্যালফাবেট, তখন শুধু আমাদের ইজ বসবে, তাছাড়া অলওয়েজ এম বসবে। এই যে এখানে অ্যালফাবেটের নবম বর্ণ বুঝিয়েছে, তাই এখানে ইজ হবে। ঠিক আছে, তখন তো একটা সিঙ্গুলারই বোঝাচ্ছে। তো ইউ হু, আর অথবা এম, মাইটি, শুড বি, কাইন্ড। তো হু এর আগের সাবজেক্ট কি আমাদের এখানে ইউ এর সাথে তো কখনো এম বসবে না, অলওয়েজ আরই বসবে। সো ইউ ইউ আর মাইটি, হু শুড বি কাইন্ড। এরপর আমাদের রুলস আছে, আমাদের রিলেটিভ প্রোনাউন গেল, এখন আছে টুগেদার উইথ। তো টুগেদার উইথ এর জন্য এই টুগেদার উইথেও আমাদের কি আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। হ্যাঁ, ধরেন দ্য মাদার টুগেদার উইথ, তাহলে এখানে সাবজেক্ট কি দ্য মাদার, এটা কি সিঙ্গুলার। দ্য মাদার টুগেদার উইথ দ্য ডটার ওয়াকিং স্লোলি, আমাদের এইগুলো দেখার দরকারই নেই। ঠিক আছে, টুগেদার উইথের আগে যেটা সেটা শুধু দেখবো। তো দ্য মাদার সিঙ্গুলার, যেহেতু আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, সেটা কি ওয়াজ, আর হবে না। দেন এটা দ্য মেয়র টুগেদার উইথ হিজ ব্রাদার্স, এই যে টুগেদার উইথ এখানেও আছে, টুগেদার উইথ দ্য মেয়র এখানে কি একজন না মেয়র, এটাও সিঙ্গুলার। সো এইটুকু আমাদের দেখার দরকার নাই। হিজ ব্রাদার্স কি হবে এখানে মেয়রের জন্য, ইজ গোয়িং টু ডেলিভার। সো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রোনাউনটা কি হবে, যেহেতু দ্য মেয়রের জন্য, সো আমাদের এখানে হিজটা ইউজ করতে হবে, দেয়ার না। ঠিক আছে, এটা এখানে প্রোনাউনটাও একই রুলস ওয়াইজ হবে, হিজ হবে। তাহলে ফাইনালি দ্য মেয়র উইথ হিজ টুগেদার উইথ হিজ টু ব্রাদার্স ইজ গোয়িং টু ডেলিভার হিজ স্পিচ, মানে বাংলা অর্থ রিলেট করবেন তাহলে সুবিধা হবে। দেন দে টুগেদার উইথ এই যে টুগেদার উইথ দেয়ার ফাদার আর অথবা ইজ কামিং। তো এখানে আচ্ছা, এখানে অ্যান্সারগুলো দাগানো আছে, যার জন্য আপনাদের তো থাকুক, আমি বলি আপনারা শুনতে থাকেন। দে টুগেদার উইথ দেয়ার ফাদার, দেইটা কি এখানে প্লুরাল না, টুগেদার উইথের আগে ওই টুগেদার উইথ দেয়ার ফাদার, তাহলে কি হবে, দে যেহেতু প্লুরাল এখানেও কি প্লুরাল বসবে। ওই যে সাবজেক্ট আর ভার্বের মিলন, দুইজন একই পথে চলে, একসাথে মরে একসাথে বাঁচে, মানে কি একজন সিঙ্গুলার হইলে আরেকজন সিঙ্গুলার, একজন প্লুরাল হইলে আরেকজন প্লুরাল, সরি। তো এখানে হবে দে টুগেদার উইথ দেয়ার ফাদার
আর কামিং হেয়ার, আর কামিং হেয়ার। এরপরে আছে আমাদের অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ, ওকে, অ্যালং উইথ। অ্যালং উইথে যদি দেখি, অ্যালং উইথের আগের সাবজেক্ট ওয়াইজ হবে, এইটাও সেম। তো দ্য মেয়র অ্যালং উইথ, এখানে আবার সিঙ্গুলার, দ্য মেয়র অ্যালং উইথ হিজ টু ব্রাদার্স কি হবে, ইজ, আর কিন্তু হবে না, কামিং হেয়ার। দেন এরপর যদি এটা দেখি, দ্য বয় অ্যালং উইথের আগে কি আছে, দ্য বয়, এটা কি আমাদের সিঙ্গুলার, হিজ টু ব্রাদার্স ইজ গোয়িং টু ডেলিভার হিজ স্পিচ। এরপর আছে কি, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই, এখানে আরেকটা রুলস, সেটা হচ্ছে অ্যাকম্পানিড বাই। এখন এটার ক্ষেত্রেও অ্যাকম্পানিড বাই এর আগের সাবজেক্ট ওয়াইজ আমাদের ভার্বটা বসাতে হবে। মিস্টার আউসাফুর অ্যাকম্পানিড বাই, এইটা মিস্টার আউসাফুর কি একজন সিঙ্গেল পারসন না, সেটা এস অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইজ অ্যারাইভিং অ্যাট টু নাইট, ইজ হবে। সে হইতে পারে বিবাহিত, তার বাচ্চা থাকতে পারে, কিন্তু আমাদের অ্যাকম্পানিড এর আগে সে কি সিঙ্গেল। মিস্টার আউসাফুর অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর সরি ইজ অ্যারাইভিং টু নাইট, আর কিন্তু হবে না, এটা সিঙ্গুলার আছে, সো ইজি হবে। হি অ্যাকম্পানিড উইথ, এখানে হিউটা কি সিঙ্গুলার, অ্যাকম্পানিড উইথ এর আগে কি অ্যাকম্পানিড বাই গেছে, অ্যাকম্পানিড উইথ, এই যে অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড উইথ হিজ ফ্রেন্ডস, এখানে কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার, ইজ হবে, ইজ গোয়িং টু কক্সেস বাজার। এরপর যদি আমাদের কি থাকে, উইথ, উইথের আগের ভার্ব সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হবে। ফাতেমা উইথ, ফাতেমা এখানে কি সিঙ্গুলার পারসন, সো সাবজেক্টটা সিঙ্গুলার, ফাতেমা একজনকে বোঝাচ্ছে, হার ব্রাদার্স ইজ, এখানে কি আছে দেখার দরকার নাই, ইজ প্লেইং লুডো। দেন পরেরটা যদি দেখি, দ্য ম্যান, এ কিন্তু আছে, দ্য ম্যান, দা দিয়ে যেহেতু বলতেছে এটা একজন মানুষ, উইথের আগে, উইথের আগে এটা সিঙ্গুলার, সো উই অল দ্য বার্ডস লিভস, এখানে ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার হয়, সো লিভস, লিভ হবে না, অন মাই স্ট্রিট। তারপরে কি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেও আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাতে হবে। তো অ্যাজ ওয়েল অ্যাজ যদি দেখি, রুমা অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ গেল অ্যাজ ওয়েল অ্যাজ, আচ্ছা ইনক্লুডিং টুটা বাদ গেছে, আর ইন এডিশন টুটা আমাদের দেখি আছে কিনা এখানে, ওই দুইটার জন্য সেম রুলস অ্যাপ্লিকেবল। রুমা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে রুমা আছে কি সিঙ্গুলার, তো ইজ হ্যাপি, রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, এখানে এটা দেখার দরকার নেই, এটা দেখলে কনফিউজড হবে, সো অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের সাবজেক্ট অনুযায়ী হবে। দেন দ্য পিয়ানো অ্যাজ ওয়েল অ্যাজ, আবার অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলা কি বলতে পারি আমরা, হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে যেগুলো আগে বসে এগুলার মার্কার বলতে পারি। সো দ্য পিয়ানো, এটা কি সিঙ্গুলার, একটা পিয়ানো বোঝাচ্ছে, অ্যালং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাইপ অর্গানস হ্যাজ, হ্যাভ কিন্তু হবে না, হ্যাজ টু বি টিউন ফর দ্য বিগ কনসার্ট। টিউন মানে কি আমরা বুঝি তো, টিউনিং করতে হয়, গিটার তারপর পিয়ানো এগুলা বাদ্যযন্ত্র আগে টিউনিং করে নিতে হয় কোনো কিছুর আগে। দ্য ইন্টারন্যাশনাল ক্লাব অ্যাজ ওয়েল অ্যাজ, ইন্টারন্যাশনাল ক্লাব কি একটা ক্লাবই বোঝাচ্ছে না, সিঙ্গুলার, সো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোরাল সোসাইটি অ্যান্ড দ্য রোয়িং ক্লাব, এইখানে ভুল করছে মনে হয়, এটা নিডস হবে, এটা নিড হবে না, নিডস টু সাবমিট এ নিউ কনস্টিটিউশন অফ ইটসেলফ, এটা আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ এর রুলসে ছিল, accompanied by, accompanied with, as well as, এই যে নিডস হবে, এটা ভুল করছে, এটা আমি মুছে দিই, নিডস টু সাবমিট এ নিউ constitution itself, okay, then এটা হচ্ছে একটু ওকে, দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে এস আছে না নাউনের সাথে, এস থাকলে কি এটা প্লুরাল, সো দ্য ক্যাপ্টেন কি ওয়ান্ট, এটার সাথে ভার্বের সাথে তখন কিছু থাকবে না, ওয়ান্ট টু উইন, ওকে, ওয়ান্টস হবে না, ওয়ান্টস হতো কখন যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো,
এটা ভুলে দাগায় ফেলছে। এরপর আমাদের রুলস আছে হলো ইনক্লুডিং টু অথবা ইনক্লুডিং। চলেন আমরা দেখি এখানে এই যে ইনক্লুডিং টু আছে, এটা পরে লিখছে ইনক্লুডিং টু অ্যাজ ওয়েল এজ গেছে অ্যান্ড নট, আর ইন এডিশন টু বাদ আছে। ইনক্লুডিং টু এর ক্ষেত্রে এটা আগের ভার্ব ওয়াইজ, মানে আগের ভার্বের আগের সাবজেক্ট অনুযায়ী হবে, ঠিক আছে। তো মিস্টার জ্যাকসন ইনক্লুডিং টু, এই যে পেয়ে গেলাম মার্কার আমাদের, ইনক্লুডিং টু হিজ পার্টনার্স। এখানে মিস্টার জ্যাকসন কি সিঙ্গুলার, হ্যাজ হবে, তাহলে হ্যাভ হবে না। হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস। দেন দ্য মুভি ইনক্লুডিং টু অথবা ইনক্লুডিং অল, এইগুলার ক্ষেত্রে দ্য মুভি এটা কি আমাদের সিঙ্গুলার না, কি হবে তাহলে টেক কিন্তু হবে না। about 2 hours to watch. Then and not এর জন্য সেম রুল, যদি and not এর আগে যে সাবজেক্ট থাকে সেটা অনুযায়ী ভার্ব হবে। সো I and not he am playing cricket. I কি সিঙ্গুলার, তো ভার্ব হবে সিঙ্গুলার, সো I এর সাথে কি যায়, am যায়, তো এখানে আর হবে না। I and not he am playing cricket. I am not he playing cricket, এটা বলতে পারেন। এরপর আমরা পার্ট 2 তে চলে আসলাম, এখানে রুল নাম্বার 2। ওকে, এখানে রুল নাম্বার 2 তে যেগুলো আছে এগুলা কি, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যেগুলো, সেইগুলো হলো আগের ওই মার্কারগুলার আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের কি হয়, ভার্বটা হয়। এখন দেখব পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, ঠিক আছে। পার্ট 2 তে দেখেন, আগে এগুলো একটু রিক্যাপ করে দেই, যেরকম প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, ইনক্লুডিং অল, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু। এইগুলার জন্য আমাদের এই মার্কারগুলোর যে পূর্বে যে ভার্বগুলো আছে সেইগুলার পূর্বে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট ওয়াইজ বা নাউন ওয়াইজ বা প্রোনাউন যেটাই বলেন সেইটা ওয়াইজ আমাদের কি বসে, ভার্বটা বসে। আর এই যে এই মার্কারগুলা এগুলা পরের যেগুলো আছে, ঠিক আছে। এখানে আমাদের রুল 2 পরের সাবজেক্ট অনুযায়ী এই শব্দগুলো থাকলে পরের সাবজেক্ট ওয়াইজ আমাদের ভার্ব বসে, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সো নো, নান অথবা নান অফ, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, এনি, majority of, minority of, a lot of, lots of, a great deal of, এগুলা থাকলে এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে এই মার্কারগুলোর পরের। সো প্রথমে আমরা দেখব নোটা দিয়ে এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করতে পারবেন, এখানে নো কিন্তু শুরুতে আছে, নো সবগুলার শুরুতেই কিন্তু আছে, ঠিক আছে। তো নো ম্যান যেহেতু শুরু আছে তখন, আর আগেরগুলোর ক্ষেত্রে কি ছিল, ওই মার্কারগুলা হচ্ছে পরে ছিল, সাবজেক্ট আগে ছিল, কিন্তু এখানে নো আগে, সাবজেক্ট আমাদের পরে। নো ম্যান এখানে সিঙ্গুলার, তো ভার্ব হবে কি ইজ, সিঙ্গুলার। নো ম্যান ইজ ইমর্টাল, আর হবে না। নো স্টুডেন্টস, এটা কি প্লুরাল, হ্যাঁ এটা প্লুরাল, তো ভার্ব হবে প্লুরাল। নো স্টুডেন্টস আর প্রেজেন্ট হেয়ার টুডে, ইজ হবে না। দ্য নো বয়, এটাও সিঙ্গুলার, তাহলে ইজ হবে, ইজ ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল। দেন নো নিউজ হচ্ছে আমাদের কি একটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে। নো নিউজ ইজ গুড নাওএডেজ, ঠিক আছে। এরপর আমরা দেখব নানের জন্য
এখানেও যদি খেয়াল করেন যে নান কিন্তু শুরুতে, নান যেহেতু এগুলার পরের সাবজেক্ট ওয়াইজ ভার্ব বসে, সো নান অফ দেম পরের সাবজেক্ট কি এখানে দেমটা কি প্লুরাল, সো ফ্লেম হবে এখানে, প্লুরাল ভার্ব করলে ফ্লেম, আর এস বাই এস থাকলে এটা সিঙ্গুলার, এটা হবে না। সো নান অফ দেম রেসপন্সিবিলিটি, নান অফ দেম ক্লেম রেসপন্সিবিলিটি ফর দিস ইনসিডেন্ট। এরপর আমরা যদি সেকেন্ডটা দেখি, নান অফ দ্য স্টুডেন্টস, নানের পরে এখানে কি আছে স্টুডেন্টস, এটা কি প্লুরাল স্টুডেন্টস, তাহলে কি হবে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। দেন নান অফ দ্য কর্ন, কর্ন এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে না, একটা কর্ন, সো এখানে কি হবে ইজ ফ্রেশ, নান অফ দ্য কর্ন ইজ ফ্রেশ, আর হবে না। এরপর পারসেন্টেন্স, পারসেন্টেন্সের পরের ভার্ব ওয়াইজ আমাদের কি পরের সাবজেক্ট ওয়াইজ ভার্বটা বসবে, সো 40%, এই যে পার্সেন্টেন্স এইটা কিন্তু মেনশন থাকবে, হ্যাঁ এখানে দেখেন এখানে আবারও শুরুতে এখানে 40%, 40%, 70% বা 70% অফ দ্য স্টুডেন্টস, এটা কি প্লুরাল না, স্টুডেন্টসটা এস আছে, সো এখানে আমাদের ভার্ব হবে কি প্লুরাল, আর ইজ হবে না, সো 40% অফ দ্য স্টুডেন্টস ইন ফেভার অফ চেঞ্জিং দ্য পলিসি। নেক্সট এক্সাম্পল যদি দেখি আমাদের 70% অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ডান দ্য ওয়ার্ক, 70% অফ দ্য স্টুডেন্টস কি এখানে পার্সেন্টেন্সের পরের সাবজেক্টটা আছে স্টুডেন্টস, সো এটা প্লুরাল এস, তো হ্যাভ হবে, হ্যাজ হবে না, ডান দ্য ওয়ার্ক। এরপরে আসবো আমাদের ফ্র্যাকশন। ফ্র্যাকশনের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি 1/3 থাকে তাহলে সেটা এক জিনিস, আর যদি 2/3 or 3/4 এগুলো থাকে সেটা আরেক জিনিস, এটা এক ক্যাটাগরি, এটা এক ক্যাটাগরি। এখন কোনটা কখন আমরা ইউজ করব চলেন দেখা যাক। 1/3 যেটা বুঝাবে সেইটা কি আমাদের অলওয়েজ প্লুরাল, দেখবেন খেয়াল করে দেখবেন, অথবা অনেক সময় নাও মিলতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম এটাই মিলবে, কারণ অনেক এক্সেপশন থাকে। তো 1/3 এর ক্ষেত্রে দেখতে হবে যে এই যে এটা লাস্টেরটা যদি আমরা দেখি 1/3 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস এস, এটা পরের সাবজেক্ট এখানে আর, ঠিক আছে 1/3 অফ দ্য স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য ক্লাস আর প্রেজেন্ট, ওকে প্রেজেন্স বলছিলাম ভুলে, সরি ওটা প্রেজেন্স না, এটা প্রেজেন্ট, নো এস, ঠিক আছে প্রেজেন্টই হবে ইন দ্য ক্লাস। এরপর এই যে পরের রুলটা অ্যাপ্লিকেবল এই দুইটার জন্য, 2/3 অফ দ্য ওয়ার্ক, two-thirds of the work have or has been done, তাহলে এখানে কি ফিনিশ কি হবে 2/3, এটা কিন্তু আমাদের এই যে এখানে লেখা আছে যে 2/3 হলে s বাই s যুক্ত হয়, বা এর অধিক থাকলে s বাই s যুক্ত হয়, 1/3 থাকলে s বাই s, 1/3 বা 1/4 এগুলো s বাই s যুক্ত হবে না, ঠিক আছে। 2/3 of the work, তো এটা টু ফ্র্যাকশনের পরে আমাদের ওয়ার্ক কি আছে, এটা সিঙ্গুলার না, তো ওয়ার্কস না কিন্তু ওয়ার্ক, তার জন্য এটা হ্যাজ হবে, হ্যাভ হবে না, হ্যাজ বিন ফিনিশড। দেন 2/5 এর পরে ফ্র্যাকশনের পরে আমাদের কি আছে অফ দ্য ভাইনয়ার্ড, ভাইনয়ার্ড মানে কি আমাদের ওই যে আখের যে সরি আঙুরের যে ক্ষেত থাকে সেটা, ঠিক আছে সম্ভবত এটাই। 2/5 অফ দ্য ভাইনয়ার্ড ওয়াজ ডিস্ট্রয়েড, ওয়াজ কেন হয়েছে 2/5, এখানে ভাইনয়ার্ড কয়টা একটা না, একটা সিঙ্গুলার বোঝাচ্ছে, তো singular was destroyed by fire. Here is আচ্ছা এটা আরেকটা রুল, হেয়ার দিয়ে যখন হবে হেয়ার, আর কি কি ছিল আমাদের এই যে হেয়ার দেয়ার, আমরা নো নান অফ পার্সেন্টেজ ফ্র্যাকশন দেখছি, হেয়ার তারপর দেয়ার সাম মোর মোস্ট রেস্ট অল এনি মেজরিটি মাইনরিটি অফ এ লট অফ লটস অফ এ গ্রেট ডিল অফ, এগুলোর পরের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসে। তো এইটা হেয়ার যদি দেখি, হেয়ার are a list of committee members on the
হেড টেবল অ্যান্ড দ্য প্রেসিডেন্ট হাং ইটসেলফ, এইটার ক্ষেত্রে কি হবে দেখি আপনারা একটু গেস করেন। এটা হচ্ছে লিস্ট, লিস্ট আমাদের সাবজেক্ট, হ্যাঁ। হেয়ার ইজ এ লিস্ট অফ কমিটি মেম্বার্স অন দ্য, বাকিগুলো ব্লা ব্লা ব্লা, আমাদের হেয়ারের পরে আমরা এতটুকুই জানি যে ওই সাবজেক্ট ওয়াইজ আমাদের তো লিস্ট তো একটা সিঙ্গুলার, তো ভার্বও হবে সিঙ্গুলার, আর হবে না। দেন হেয়ার ইজ বা আর 300 ফাইলস টু সাবমিট, 3000 সরি 3000 ফাইলস, এখানে কি বোঝাচ্ছে, এখানে প্লুরাল বোঝাচ্ছে 3000 ফাইলস, একটা দুইটা না, সো ইজ হবে না, এটা হবে আর। হেয়ার আর 3000 ফাইলস টু সাবমিট। এরপর আমাদের ওকে, আমাদের নেক্সট রুল হলো দেয়ার দিয়ে, দেয়ার এর পরে সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। তো এখানে দেয়ার দিয়ে যদি দেখি যে আমাদের, সরি এটা রেড, দেয়ার আর টু রিজনস, টু রিজনস কি প্লুরাল, দুইটা রিজনস, সো এটার জন্য আমাদের ভার্ব হবে প্লুরাল। আর দেয়ার আর টু রিজনস ফর দিস মিসহ্যাপ অ্যান্ড ইচ অফ দেম হবে, কিন্তু এখানে প্রোনাউনটাও সেম রুল ওয়াইজ অ্যাপ্লাই হবে, শুড বি অ্যানালাইজড। এরপর এরপর যদি দেখি দেয়ার ইজ অথবা আর ইজ এ ফাইল অন দ্য টেবল, আমাদের রুলস হলো কি, দেয়ার এর পরে পরের সাবজেক্ট ওয়াইজ আমাদের ভার্বটা হবে দেয়ার ইজ এ ফাইল, এটা সিঙ্গুলার, এ ফাইল সিঙ্গুলার, তাইলে ইজ হবে দেয়ার ইজ এ ফাইল অন দ্য টেবল, নট আর। ওকে, এক্সেপশন আছে কি এখানে, এক্সেপশন হলো হেয়ার অথবা দেয়ারে ভার্বস সিঙ্গুলার নাম্বার অফ, এর কি লিখছে, দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস। ওকে ওকে, এটা হচ্ছে এক্সেপশন, হ্যাঁ। যদি দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস, সেক্ষেত্রে বয়েজের ক্ষেত্রে এখানে লার্জ নাম্বার অফ, যদি লার্জ নাম্বার অফ থাকে দেয়ারের পরে, যদি লার্জ নাম্বার অফ বয়েজ থাকে, হ্যাঁ, এটা এটা কিন্তু এক্সেপশন না আসলে, এটা আমি বলি এখানে লার্জ নাম্বার অফ বয়েজ, এখানে লার্জ নাম্বার কি, এখানে নাম্বারটা বোঝাচ্ছে আমাদের, নাম্বারটা কত, ঠিক আছে, কয়টা নাম্বার, লার্জ নাম্বারও একটা পরিমাণ বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। এখানে লার্জ নাম্বার যেহেতু আমাদের পরিমাণটা উল্লেখ নাই, ধরেন যদি আমরা আনকাউন্টেবল হিসাব করি তাহলে মানে পিওরলি আনকাউন্টেবল না, কিন্তু এখানে জাস্ট নাম্বারটা যদি হিসাব করি, দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস, মানে অনেক ছাত্র আছে, কিন্তু এটা একটা ইয়া বোঝাচ্ছে, এমন বোঝাচ্ছে না যে ছাত্রগুলো, এই টাইপের কিছু না, জাস্ট নাম্বারটাকে ইন্ডিকেট করতেছে, হ্যাঁ। এখানে নাম্বার কিন্তু সিঙ্গুলারই কাউন্ট করতেছে সেই হিসাবে, তো এটা এক্সেপশন না ধরে এইভাবে চিন্তা করলেও হয়, এখন আপনাদের ইচ্ছা, যদি এক্সেপশন হিসেবে মনে রাখতে পারেন সেইটা আরও ভালো, সমস্যা নাই। এরপর আছে কি, সাম মোর মোস্ট রেস্ট, সাম মোর মোস্ট রেস্ট, সাম মোর মোস্ট রেস্ট, ওকে। এইটার জন্য কি, এই সাম মোর মোর রেস্ট, মোস্ট রেস্টের পরের সাবজেক্ট ওয়াইজ আমাদের ভার্বটা বসাতে হবে। তো এখানে সাম, সাম, মোস্ট, মোস্ট, দ্য রেস্ট, সবগুলাই কিন্তু কি শুরুতে, আমরা এই রুলসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জিনিস শুরুতে আছে, তার জন্য পরে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে, ঠিক আছে, এটা কমন বোঝাই যাচ্ছে, মানে একটা প্যাটার্ন ধরতে হবে আপনাকে, দেন ইট উইল বি ইজিয়ার টু ইউ। ওকে, সাম অফ দ্য কেক, ওকে, সাম অফ দ্য কেক, কেকটা কি এখানে সিঙ্গুলার না, তো ওয়াজ হবে, ওয়ার কিন্তু হবে না, লেফট অন দ্য টেবল। তারপর সাম অফ দ্য বক্সেস, বক্সেস, বক্সেস এখানে কি প্লুরাল না, প্লুরাল, ওয়ার ওপেন অ্যান্ড থ্রোন ইন দ্য ট্র্যাশ, এখানে কিন্তু ওয়াজ হবে না। এরপর মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল, এখানে সরি মোস্ট পিপল, এখানে ইজ অথবা আর কি দিবেন, পিপল কিন্তু আমাদের এটা প্লুরাল, হ্যাঁ, দেখতে সিঙ্গুলার হলে এটা কিন্তু প্লুরাল, এটা ভার্বটা হবে প্লুরাল, আর এবল টু গেট অল দ্য ভিটামিনস দে নিড ইন দ্য ফুডস ব্লা ব্লা ব্লা। দ্য রেস্ট, এখানে কিন্তু রেস্ট আছে, হ্যাঁ, দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্সেস, প্লুরাল, ভার্বের সাথে এস বা ইউজ থাকলে সেটা সিঙ্গুলার হয়, কিন্তু যদি কিছু না থাকে সেটা হয় কি প্লুরাল, সো এখানে রিফিউজেস হবে না, দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্সেস রিফিউজ টু গো আউট। ওকে, আমাদের কি গেল, দেয়ার সাম মোর মোস্ট রেস্ট, এখন আরও কয়েকটা আছে এখানে, কত পর্যন্ত আছে,
ওকে, আমি এটা একটা ওয়ান শটেই শেষ করে দেব ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকেন। কারণ বেশি আর নাই, অনেক দূরে চলে আসছে। আলাদা করে নিতে গেলে হয়তো ক্লাস একটু লম্বা হবে, কিন্তু এক বসায় দেখে ফেলতে পারলে এটা অনেক ভালো হবে, তারপর প্র্যাকটিস করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। এরপর দেখেন অল বা এনি, এটার জন্য কি হবে? অল বা এনি, ঠিক আছে? অল বা এনি, ওয়েট একটু নয়েজ আসতেছে। ওকে, অল বা এনি, অল বা এনি থাকলে এটারও আমাদের কি, এটার পরের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। সো এখানে দেখেন অল, শুরুতে অল অথবা হ্যাজ অর হ্যাভ, এখানে এখানে আবার এটার পরে আছে। তবুও আপনারা এটা খেয়াল রাখবেন, অল বা এনি। অল এর জন্য অল অফ মাই বুকস, মাই বুকস, এখানে এটা কি বুকস প্লুরাল না, ওয়ার লেফট অন দ্য টেবল, ঠিক আছে? এরপর অল অফ দ্য বুকস, অল অফ দ্য বুকস আবার প্লুরাল, হ্যাভ বিন সোল্ড। এরপর হ্যাজ অথবা হ্যাভ কি হবে আমাদের? এনি অফ দ্য উইটনেস হ্যাজ বিন সর্ন ইন ইয়েট, এখানে আমরা কি ইউজ করতে পারি? এনি অফ দ্য উইটনেসেস, যদি উইটনেস হতো শুধু এটা সিঙ্গুলার হতো, কিন্তু উইটনেসেস, হ্যাঁ এটা কিন্তু প্লুরাল। নাউনের ক্ষেত্রে এস বাই এস থাকলে সেটা প্লুরাল হয়। সো এনি অফ দ্য উইটনেসেস হ্যাভ, হ্যাভ এনি অফ দ্য উইটনেসেস বিন সর্ন ইন ইয়েট, ওকে? এরপর এ লট অফ অথবা লটস অফ, এটার ক্ষেত্রে কি এ লট অফ বা লটস অফ এর পরের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসে। এ লট অফ, এই যে এ লট অফ শুরুতে পাইছি, লট অফ নিউজ ইন দোজ পেপারস, এখানে এ লট অফ এর পরের সাবজেক্ট কি? নিউজ। তো এ লট অফ এখানে নিউজকে ইন্ডিকেট করতেছে। নিউজ কি আমাদের আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। তো সিঙ্গুলার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইজ ইউজ করব, আর হবে না এ লট অফ নিউজ ইন দোজ পেপারস ইজ আনরিলায়েবল। দেন মেজরিটি অফ, মাইনরিটি অফ, এটা একটু ভালো করে খেয়াল করবেন। মেজরিটি অফ, মাইনরিটি অফ, এটারও পরে সাবজেক্ট ওয়াইজ হবে। আচ্ছা, এটা আমি একটু ক্লিন করে দেই, ওয়েট। ওকে, আচ্ছা সরি, okay, sorry for the interruptions. Okay, majority of the specialist believe that, specialist এখানে কি? মেজরিটি অফ এর পরের সাবজেক্ট কি? দ্য স্পেশালিস্টস, এটা প্লুরাল, হ্যাঁ বিলিভ। তাহলে বিলিভের জন্য এটা কি আমাদের এস বাই এস না থাকলে সেটা হবে প্লুরাল। সো বিলিভ দ্যাট, যদি এখানে মেজরিটি অফ দ্য স্পেশালিস্ট হতো তাহলে কিন্তু এখানে বিলিভস হয়ে যেত। সো মেজরিটি অফ দ্য স্পেশালিস্ট lists believe that smoking is deleterious to their health, okay? এরপর মাইনরিটি অফ দিয়ে যদি দেখি, মাইনরিটি অফ দেম, এই যে দেম এটা কিন্তু প্লুরাল, হ্যাভ সাপোর্টেড দ্য ক্যান্ডিডেট, হ্যাভ, হ্যাজ কিন্তু হয় নাই, প্লুরাল প্লুরাল দুইটাই প্লুরাল, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল নাম্বার। তবে মাইনরিটি বা মেজরিটি যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। যেই রকম আমি বলি, আচ্ছা এখানে এক্সাম্পল আছে, এখান থেকে দেখাই দিই যে মেজরিটি এখানে বিলিভস দ্যাট, এটা সিঙ্গুলার, মেজরিটি মানে অধিকাংশ, কিন্তু ওয়ার্ডটা কি সিঙ্গুলার। বিলিভস দ্যাট স্মোকিং ইজ ডিলিটেরিয়াস টু হেলথ, হ্যাঁ। এরপর মাইনরিটি হ্যাজ সাপোর্টেড দ্য ক্যান্ডিডেট, এখানে কি মাইনরিটি হ্যাজ সাপোর্টেড দ্য ক্যান্ডিডেট, তো এখানে এটা সিঙ্গুলার, ওকে। এরপর আমরা চলে যাব নেক্সট পার্টে, রুল নাম্বার 3। পার্ট 3তে আমাদের কি আছে? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, এন্ড কি আছে? নট ডট ডট বাট। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? রুল 3 এর জন্য আচ্ছা এখানে এগুলো আমাদের কভার করা হয়েছে। এরপর যদি দেখি পার্সেন্টেজ, ফ্র্যাকশনস, যেটুক হয়েছে
all, any students, a great deal of minority, majority, a great deal of, এটা কি মিস করছে না পড়ে ফেলছি, একটু খেয়াল করেন তো। ওকে, গ্রেট ডিল অফ হয়তো মিস করছে, আচ্ছা যাই হোক, এ গ্রেট ডিল অফ এর ক্ষেত্রে ইউজ টু উইথ আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, আচ্ছা এতগুলো না দেখি, এ গ্রেট ডিল অফ থট, থট কি সিঙ্গুলার, সো হ্যাজ গন ইনটু দ্য ডিজাইনিং অফ দ্য অডিটোরিয়াম। তারপর এ গ্রেট ডিল অফ মানি, মানিও কিন্তু এখানে কি সিঙ্গুলার, ঠিক আছে, শুনতে প্লুরাল মনে হলো যেরকম, তো আমাদের এটা সিঙ্গুলার হবে, হ্যাজ বিন স্পেন্ট অন দ্য প্রজেক্ট। এরপর নাইদার ডট ডট নট, either dot either dot dot or, neither dot dot not only dot dot but also, and not dot dot but, এগুলোর ক্ষেত্রে আইদার এর পরে প্রথম সাবজেক্ট, অর এর পরে দ্বিতীয় সাবজেক্ট, আমরা মেইনলি ফোকাস করবো এই দ্বিতীয় সাবজেক্টে, ঠিক আছে, নর এর পরে দ্বিতীয় সাবজেক্ট, বাট অলসো পরে দ্বিতীয় সাবজেক্ট, বাটের পরে দ্বিতীয় সাবজেক্ট, এতে দ্বিতীয় সাবজেক্ট বা ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তো নিকটবর্তী কি বাট অলসো নট, ঠিক আছে। ওকে, এক্সাম্পল আইদার সাকিব খান অর অপু বিশ্বাস, অপু বিশ্বাস আমাদের কি, এই যে অরের পরে দ্বিতীয় সাবজেক্ট, এটা ফার্স্ট সাবজেক্ট, এটা দ্বিতীয় সাবজেক্ট, কিন্তু অরের কাছাকাছি আছে কি, অপু বিশ্বাস, বিশ্বাস কামস টু মি, এটা কি সিঙ্গুলার, অপু বিশ্বাস তো সিঙ্গুলার, ঠিক আছে। এরপর আইদার জন অর হিজ ফ্রেন্ডস, অরের পরে কি আছে এটা দেখবো, হিজ ফ্রেন্ডস প্লুরাল আর হবে, আর গোয়িং টু দ্য বিচ টুডে। এরপর নাইদার দ্য বয়েজ নর ক্র্যামেন, এটা সিঙ্গুলার, হ্যাজ সিন দ্য মুভি, ক্র্যামেন ধরেন একটা ছেলে বা মেয়ে, যাই হোক নরের পরে কিন্তু বসছে, হ্যাজ সিন দ্য মুভি বিফোর, ঠিক আছে। আর যদি কোয়েশ্চেন যদি ঘোরায় দেয় তখন এই যে আইদারের পরে প্রথম সাবজেক্ট ওয়াইজ, নাইদারের পরে প্রথম সাবজেক্ট, মানে এই পাশের গুলা থাকবে আর কি কোয়েশ্চেনে। এই যে আরেকটা এক্সেপশন আছে, ইংলিশ মানে এক্সেপশনস প্লাস এক্সেপশনস আপ টু ইনফিনিটি, এক্সেপশনাল, তবে প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এই যে এটা খেয়াল রাখতে হবে কিন্তু, এটা ট্রিপল স্টার, যে হ্যাভ অথবা হ্যাজ আইদার মাই ফাদার অর মাই ব্রাদার্স মেড এ ডাউন পেমেন্ট অন দ্য হাউস, সেক্ষেত্রে এখানে কি হ্যাজ কিন্তু সিঙ্গুলার, এটা মাই ফাদারকে ইন্ডিকেট করতেছে ফার্স্ট সাবজেক্ট, ওকে, এটা অনলি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল রাখবেন। অবাস্তব কিছু বোঝালে আই এর সাথে ওয়ার হতে পারে, এটা কি আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশনে দেখছি, আই উইশ, আই ওয়ার এ বার্ড, এই টাইপের কিছু, ঠিক আছে। এরপর দেখি আস্তে আস্তে রুলসে আমাদের এক্সাম্পলের সংখ্যা কমতেছে, ঠিক আছে। পার্ট 4, এগুলো আলাদা ক্লাসের জন্য ডিজাইন করা হয়েছে, বাট আমি এক ক্লাসে নিয়ে নিচ্ছি। এরপর যারা হচ্ছে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, ঠিক আছে, চলেন আমরা এখানে নাইদার নট দেখছি, এরপর মোর এক্সাম্পলস, আইদার ইউ অথবা আই এম রং, ইউ এর সাথে এম হবে না, ওকে ওকে, যদি দেখি এরপর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্ব ইউজেস, এই যে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচারস, ওকে, ইচ অফ, এভরি, আইদার অফ, নাইদার অফ, মেনি, ইনফিনিটিভ, জিরান, আনকাউন্টেবল নাউন্স, দ্য নাম্বার অফ, দিস দ্যাট, একটু মনে রাখতে হবে এগুলা সিঙ্গুলার, ইচ মানে কি একটা বোঝাচ্ছে না, এভরি মানে একটা, আইদার একজন, নাইদারও একজন, মেনি এ, এখানে একটা কাহিনী আছে, মেনি এ বা এন থাকলে এটা হয় সিঙ্গুলার, ওকে, অথবা যদি এ মেনি থাকে তখন বি কেয়ারফুল, এ মেনি থাকলে, সেইটা আমি ইয়া দিয়ে লিখি, আলাদা লিখে দেই, যদি এ মেনি থাকে, হ্যাঁ, এই মেনি এর জায়গায় যদি এ মেনি থাকে, এটা কি হবে প্লুরাল,
প্লুরাল ভার্ব গ্রহণ করে। ওকে, মাস্ট বি। এটা কিন্তু এরকমই আসে, এমএনি থেকে আসলে এটাই আসে, এমএনি দিচ্ছে কারণ এটা ডিফারেন্ট, এটা জানে না অনেকে। সো ইচ অফ, এভরি, আইদার অফ, নাইদার অফ, এনি, ইনফিনিটিভ, জিরান্ড, আনকাউন্টেবল নাউন্স, যেরকম কি আছে আমাদের নিউজ একটা বলা চলে। দ্য নাম্বার অফ দিস অথবা দ্যাট, দ্য নাম্বার অফ দিস অথবা দ্যাট, এগুলা দ্য নাম্বার অফ কি, এর নাম্বারটা ওই যে এক্সেপশনাল দেখাইছিলাম এখানে, এটা কিন্তু সিঙ্গুলারই বোঝাচ্ছে। ঠিক আছে, দিস অথবা এটাও তো একটা জিনিসই বোঝাচ্ছে। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভি ওয়ান বা বেস ফর্ম। আর জিরান কি, ভি প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এগুলো জানতে হবে। ওকে, অ্যামাউন্ট অফ টাইম, এই যে আরেকটা রুলস, অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স ক্যালকুলেশন, এটা শুরুতে দেখাইছি আমি। ওয়েট ক্যালকুলেশন, লেংথ ইত্যাদির এককের সমষ্টির ক্ষেত্রে প্লুরাল হলেও এরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এরপর দেখবো আমাদের কারা হচ্ছে, এখানে এক্সাম্পলগুলা দেখাতে হবে। যারা প্লুরাল ভার্ব গ্রহণ করে, হ্যাঁ। আর এটা হচ্ছে কি আলাদা একটা রুলস। আর এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব যারা গ্রহণ করে। সো আমরা যদি এটা দেখি, সিঙ্গুলার ভার্ব আমাদের কে কে নেই, তো যে ইচ অফ ছিল, তাই না? ইচ অফের ক্ষেত্রে ইচ অফ দেম, আস্ক হিম, ইচ অফ দেম, দেম আছে কিন্তু এখানে কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আস্ক হবে, এটা সিঙ্গুলার। এ মেনি কোয়েশ্চেন্স অথবা এভরিবডি, এভরিওয়ান, এভরি স্টুডেন্ট কি, এভরি এর পরে এই যে ইচ অফ, এভরি কিন্তু যাচ্ছি, এভরি স্টুডেন্ট হ্যাজ এ প্ল্যান, এটা কি সিঙ্গুলার হবে। ওকে, এভরি এর পরে সিঙ্গুলার। তারপরে আইদার অফ আইদার অফ এর জন্য আইদার অফ দ্য প্লেয়ার্স ইজ রেডি, আইদার অফ দ্য প্লেয়ার্স এখানে কিন্তু ইজ হয়েছে, ঠিক আছে, আইদারের জন্য আইদার অফ। তারপরে নাইদার অফ থাকলে সেটার জন্য নাইদার অফ মাই টু সুইটকেসেস ইজ কিন্তু হয়েছে, নাইদার অফ থাকা সত্ত্বেও মানে নাইদার অফের জন্য এখানে ইজ হয়েছে, হ্যাঁ। তারপরে মেনি এর জন্য মেনি এ লয়ার, টেক্স, এই যে লয়ার সিঙ্গেল, তো টেক্স হয়েছে। ইনফিনিটিভ বা জিরান, ড্রিঙ্কিং মিল্কস কিপস আওয়ার ব্রেইন কুল, এটাও কিন্তু সিঙ্গুলার হয়েছে। ওকে, এরপর আনকাউন্টেবল নাউন, মিল্ক তো আনকাউন্টেবল নাউন, মিল্ক ইজ গুড ফর হেলথ। তারপরে দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এটা প্লুরাল নাউন ইজ ইনক্রিজিং, কিন্তু এখানে ভার্ব সিঙ্গুলার, আমরা যেহেতু বলছি কি ভার্ব সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ওকে, তারপরে দিস অর দ্যাট, দিস বুক বিলংস টু মি, বিলংস এই যে সরি বিলংস এটা কিন্তু সিঙ্গুলার, এস আছে তার জন্য এস বাই এস থাকলে এটা সিঙ্গুলার হয় ভার্বের সাথে। এরপরে এই যে এই যে অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, ওয়েট, লেংথ, ডিস্টেন্স, এগুলোর ক্ষেত্রে 10 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স। এরপর যেগুলা আমাদের প্লুরাল ভার্ব নেয়, যেরকম মেনি, ফিউ, এ ফিউ, ফিউয়ার, সেভারাল, আদার্স, বোথ, ডট ডট এন্ড, কাউন্টেবল নাউন, দিস, দোজ, দ্য অ্যাডজেক্টিভ, দ্য পোর, দ্য প্লাস অ্যাডজেক্টিভ, দ্য পোর বা দ্য রিচ। ওকে, এখানে মানে আমরা ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখছি এটা দ্য রিচ, দ্য পুয়ার, দা দিয়ে অ্যাডজেক্টিভ থাকবে তারা কি ওখানে কিন্তু দে বসে ট্যাগের ক্ষেত্রে। সো ওইখান থেকে মনে রাখতে পারবেন এ নাম্বার অফ প্লাস প্লুরাল হবে, এ নাম্বার অফ থাকলে কিন্তু প্লুরাল, ঠিক আছে, ওই যে এম এন এর মতো সাচ। প্লুরাল ভার্ব যেগুলো নেয়, সেইখানে হচ্ছে একটারও ইয়া নাই, কি বলে ওটাকে, এক্সাম্পল নাই, এগুলো অ্যাড করে দিব আমি, আপনারা আপাতত পাশাপাশি দেখেন। টেক্সট প্লুরাল, সাবজেক্ট না। ওকে, মেনি এর জন্য যেটা মেনি পিপল হ্যাভ, মেনি এর পরে এটা কি হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, এটা প্লুরাল। তারপর ফিউ, এ ফিউ ফিয়ার, ফিউয়ার, ফিউ অফ দ্য অ্যাপলস আর, এটাও কিন্তু প্লুরাল। তারপর সেভারাল পরে কি, তখন সিঙ্গুলার যেগুলো দেখছিলাম ওগুলো জাস্ট দিস দ্যাট একটা একটা করে নিচ্ছিল, এখানে ফিউ মানে বোঝাই যাচ্ছে, সেভারাল, আদার্স মানে ওয়ান প্লাস মানে একের বেশি আছে, ঠিক আছে। সেভারাল স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট, তারপর আদার্স এর পরে আদার্স আর, এটাও প্লুরাল। ওয়েটিং, বোথ ডট ডট এন্ড, বোথ করিম অ্যান্ড রহিম আর মাই ফ্রেন্ডস,
কাউন্টেবল প্লুরাল নাউন, ডগস বার্ক অ্যাট স্ট্রেঞ্জার্স, ঠিক আছে। তারপরে দেশ, দেশ অথবা দোস, দেশ ফ্লাওয়ার স্মেল সুইট, স্মেল কিন্তু স্মেলস না, ঠিক আছে, দেশের জন্য দেশ মানে এই ফ্লাওয়ারগুলো, এই ফুলগুলা। দি প্লাস ডিনোটিং এ ক্লাস, দি পুর বা দি রিচ, ধরেন এখানে পুর দিয়ে করছে নিড হেল্প, নিডস কিন্তু না। এ নাম্বার অফ প্লুরাল না, এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট, ওকে। এরপর এরপর হচ্ছে পার্ট 5-এ চলে আসলাম। মোটামুটি 9টা বা 10টার মতো টাইপ আছে। আমি ক্লাস 9টা পার্ট শেষ করার পরে আমি একটু পজ করে আরও একটা অ্যাড করব, তখন আপনাদেরকে দেখাবো আর কি, ওকে। পার্ট 5-এ এখানে কি ওয়ান অফ থাকলে নাউন অথবা প্রোনাউন প্লুরাল হয় আর ভার্ব সিঙ্গুলার হয়, ওয়ান অফ, এটা ঠাড়া মুখস্থ। এটা হলো টিটিএম, টানা মুখস্থ। এটা হলো টিটিএম, টিটিএম ওয়ান অফ থাকলে ধরলি টানা মুখস্থ, ঠিক আছে, টিটিএম। ওয়ান অফ থাকলে আমাদের নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার, ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ। কিন্তু ওয়ান অফ প্লাস যদি হু থাকে, হু বা দ্যাট, এই যে ওয়ান অফের সাথে যদি আমাদের হু বা দ্যাট থাকে, সেই ক্ষেত্রে প্লুরাল হয়, ঠিক আছে। তাছাড়া বাকি ওয়ান অফ, তাছাড়া অনলি ওয়ান অফ, দা ওয়ান অফ, যত ধরনের এগুলোর ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, ওকে, বি কেয়ারফুল। সো ওয়ান অফ মাই কাজিনস ইজ ভার্ব, নাউন প্রোনাউন্সিং, সরি প্লুরাল, আর এখানে ইয়াটা কি, ভার্বটা সিঙ্গুলার, ওকে। ওয়ান অফ মাই, ওয়ান অফ দ্য চিলড্রেন, চিলড্রেন এখানে প্লুরাল এটা, আর হ্যাজ ব্রট এ, এটা কি, tarantula to the picnic, okay. One of the boys, এটা plural, pronoun, sorry noun plural, playing in the park is verb singular, okay. এরপর one of my dogs, one of my dogs, এটা plural, সাবজেক্টটা plural, এখানে ভার্বটা সিঙ্গুলার, loves to visit the vet, is, আচ্ছা এটা ইন্টারোগেটিভ, ইজ অথবা আর অফ ইউর চিলড্রেন এ রাইটার, চিলড্রেন দিয়ে এটা কিন্তু প্লুরাল আছে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, ঠিক আছে। ইজ অথবা আর, ইজ অবলিক আর ওয়ান অফ ইউ অ্যাভেলেবল টু হেল্প অন দিস প্রজেক্ট, ইউ অ্যাভেলেবল টু মানে ইউ বলতে কি বোঝাচ্ছে এখানে, মানে তোমাদের, তোমরা, হ্যাঁ তুমি কিন্তু না, তোমাদের মধ্যে কেউ কে আছো যে হেল্প করতে পারবে, তো এখানে ইজ হবে ভার্ব সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন, প্রোনাউন প্লুরাল বা নাউন প্লুরাল, যেটাই হয়, ঠিক আছে। তবে সেন্টেন্সে ওয়ান অফ প্লাস হু অথবা এই যে দ্যাট থাকলে কি হবে আমাদের, ভার্ব প্লুরাল হবে, ওকে। এই যে ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস ভার্ব, মানে দুইটাই সাবজেক্ট এন্ড ভার্ব বা নাউন প্রোনাউন যেটাই বলেন, নাউন প্রোনাউন প্লুরাল হবে। যেরকম রফিক ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু আর অন টাইম, এটা প্লুরাল, ওয়ান অফ, এই যে ওয়ান অফ প্লাস হু, এটা মাস্ট বি কেয়ারফুল। দা ওয়ান অফ, এটার ক্ষেত্রে কিন্তু নাই, এখানে কিন্তু দা ওয়ান অফ আছে, প্লুরাল নাউন বা প্লাস হু প্লাস ভার্ব সিঙ্গুলার, ওকে। জাস্ট এই যে এইটা একটু আমাদের মনে রাখা লাগবে, এটা হলো এক্সেপশন। আচ্ছা এইগুলো আমি হচ্ছে এইগুলো লাস্টে অ্যাড করে দিব, এখানে অনেক এক্সাম্পল আছে, এগুলা ধরতে গেলে শেষ হবে না, এগুলো লাস্টে আমি এক্সারসাইজের মধ্যে ঢোকাই দেবো, আর বেসিকের জন্য এগুলো আছে, ঠিক আছে। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি এই স্লাইড বানিয়ে এটা বা পিডিএফ করে ড্রাইভে আপলোড করে লিঙ্কে দিয়ে দেবো, কিন্তু
ইউ হ্যাভ টু শেয়ার ইউর থটস। আমি যদি বুঝতে পারি আপনাদের দরকার তাহলে দিব, নাহলে ইউ ক্যান টেক নোটস। ওকে, Rafiq is one of the boys who is on time. One of the boys who is. এটা নাউন প্রোনাউন প্লুরাল, আর ইজ কি, এটা কি সিঙ্গুলার ভার্বটা। তারপরে অনলি ওয়ান অফ, কত ভেরিয়েশন দেখছেন, প্লুরাল নাউন প্রোনাউন অথবা হু এর সাথে ভার্ব সিঙ্গুলার। আরেকটা বিষয়, আসাফুর ইজ অনলি ওয়ান অফ দ্য বয়েজ হু হু ইজ অন টাইম, এটা আগের মতোই, কমার ভিতরের অংশ বাদ যাবে। সেটা কোনটা, সেটা যদি দেখি যে এখানে হয়তো আছে, এখানে দুইটা এক্সাম্পল আছে যে ওয়ান অফ দ্য ক্যাটস হু ইজ লাভস পিৎজা ইজ মিয়াং, এই যে ক্যাটস এটা প্লুরাল আর ভার্ব কি সিঙ্গুলার। আর এখানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু ইজ অ্যাপ্লাইং টু ইউনিভার্সিটিস ইজ ওয়েটিং ইন দ্য ক্লাসরুম। ওকে, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা প্লুরাল। মাঝখানে এই যে হু ইজ লাভস পিৎজা, তারপরে হু ইজ অ্যাপ্লাইং টু ইউনিভার্সিটিস, এইটার কোনো দরকার নাই, এটা দেখারই দরকার নাই। ওকে, এরপর আমাদের পার্ট 6। ওকে, এরপর আমাদের পার্ট 6 এর রুলসগুলো দেখবো আমরা। পার্ট 6 এ আমাদের কি কি আছে, যেরকম এটা হলো রুল 6, কংগ্রেস, আর্মি, গ্রুপ, কর্পোরেশন, ফার্ম, ক্লাস, গভর্নমেন্ট, জুরি, ক্রাউড, অর্গানাইজেশন, টিম, ফ্যামিলি। এইগুলা কি, এইগুলা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওকে, তো কালেকটিভ নাউনে আমাদের সিঙ্গুলার ভার্ব কখন হবে আর প্লুরাল ভার্ব কখন হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। শুরুতে আমি বলে দিয়েছিলাম, যদিও ওইটা যদি খেয়াল রাখেন যে একই ধারণা বা দুই রকম ধারণা, সেইটার ক্ষেত্রে আমাদের কি কেমন হয়, যদি একই মত পোষণ করে তাহলে সেটা, যদি একই ধারণা কাজ রীতি বোঝায়, একমত বোঝায় তাহলে সিঙ্গুলার, যদি আলাদা ধারণা বা কাজ বা রীতি বোঝায় তাহলে সেটা কি প্লুরাল ভার্ব। তো এইটার যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, কালেকটিভ নাউন। ওকে, তো কালেকটিভ নাউনদের ক্ষেত্রে যদি পুরো দল, সংগঠন, পরিবার একটি ইউনিট হিসেবে কাজ করে তখন কি আমাদের সিঙ্গুলার, আর যদি সদস্যরা আলাদা আলাদা কাজ করে তখন প্লুরাল। অন্যরকম তো সিঙ্গুলারের ক্ষেত্রে দ্য জুরি ডিসাইডস দ্য ম্যাটার টুডে, জুরি একত্রে সিদ্ধান্ত নিচ্ছে, একটা সিদ্ধান্ত ম্যাটার, সো এর জন্য এটা কি সিঙ্গুলার। দ্য টিম উইন্স দ্য ম্যাচ, তারা ম্যাচটা জিতে যায়। ওকে, টিম একত্রে কাজ করছে, সিঙ্গুলার ভার্ব উইন্স। এরপর দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স নিউ রুলস, গভর্নমেন্ট কি একটা ইউনিট হিসেবে কাজ করতেছে না এখানে, সো এটা কি হ্যাজ হবে। এরপর দ্য ফ্যামিলি লিভস ইন ঢাকা, একত্রে থাকে, একটা ফ্যামিলি না একটা ইউনিট বোঝাচ্ছে না, তার জন্য এটা কি সিঙ্গুলার হবে, লিভস ইন ঢাকা। এরপর প্লুরাল ভার্বের ক্ষেত্রে হোয়েন অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালি, মানে আলাদা আলাদা, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, সদস্যরা আলাদা আলাদা মত দিচ্ছে, তাহলে প্লুরাল ভার্ব, তাহলে জুরি আর হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল। দ্য টিম আর ওয়ারিং ডিফারেন্ট জার্সিস, এখানে টিম আর ওয়ারিং ডিফারেন্ট, আলাদা আলাদা না, প্রত্যেকে আলাদা জার্সি পরছে, এর জন্য কি হবে, দ্য টিম আর, টিম মেম্বার্সরাই কিন্তু টিম হয়। ঠিক আছে, প্লুরাল ভার্ব আর। দ্য ফ্যামিলি আর গোয়িং টু দেয়ার ওন হাউসেস, মানে কি ফ্যামিলিগুলো এক একটা আলাদা আলাদা জায়গায় যাচ্ছে, সদস্যরা আলাদা যাচ্ছে, তো কি এখানে কি হবে প্লুরাল। আর বাংলায় দল, পরিবার, কমিটি, সংগঠন একসাথে কাজ করলে সিঙ্গুলার, আর সদস্যরা পৃথক কাজ করলে প্লুরাল ভার্ব। ওকে, এগুলো মনে রাখবেন যে কংগ্রেস, আর্মি, গ্রুপ, কর্পোরেশন, ফার্ম, ক্লাস, গভর্নমেন্ট, জুরি, ক্রাউড, অর্গানাইজেশন, টিম, ফ্যামিলি। ম্যাক্সিমাম হচ্ছে জুরি আর কি, এই যে আমাদের শুরুতে যেটা বলছিলাম
কমিটিটা থাকে আর কি, এই দুইটা কমন থাকে। এই যে whole group acts as one unit singular, unity singular, the committee has taken a decision, একটা ডিসিশন, ঠিক আছে, এটা one single decision, তার জন্য has হবে singular, আর the members are act separately, division plural হবে, the committee have disagreed। ওকে, এখানে আরো আছে, এইগুলা আমরা ইয়াতে দিয়ে দেব, প্র্যাকটিসের মধ্যে দিয়ে দিব। এরপর দেখি রুল নাম্বার 7, এটা আমাদের মনে রাখতে হবে যে সরি এটা প্রবলেম হয়েছে হয়তো। ওকে, রুল নাম্বার 7 আমাদের কি বলছে, এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, সামওয়ান, নো ওয়ান, তারপরে এভরিওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি, এনিথিং, তারপর সামথিং, নাথিং, এভরিথিং। এই যে সহজে নো, এভরি, এনি, সাম, থিং, বডি ওয়ান, যেরকম নাথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, নোবডি, নো ওয়ান। ওকে, তারপর এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, এরপর এনিথিং, এনিবডি, এনিওয়ান, এরপর সামথিং, সামবডি, সামওয়ান। সো এগুলো থাকলে ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। ওকে, ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। এগুলা যদি দেখি, সাবজেক্টের আগে নো, এভরি, এনি, এনি থিং, বডি ওয়ান থাকে, সেগুলোকে অনেক ইঙ্গিত করলেও, অনেকের দিকে ইঙ্গিত করলেও গ্রামাটিক্যালি সিঙ্গুলার হয়, তাই সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, যদি আমরা এখানে দেখি এভরিওয়ান, এভরিওয়ান লাভস, ভার্ব সিঙ্গুলার। ওকে, এভরিওয়ান আছে, এভরির সাথে ওয়ান, সামের সাথে বডি আছে, সামবডি হ্যাজ স্টোলেন, সিঙ্গুলার। তারপরে নো ওয়ান, নো এর সাথে ওয়ান আছে, নো, সিঙ্গুলার। এভরির সাথে থিং আছে, এখানে সিঙ্গুলার, লুকস বিউটিফুল। এনিথিং ইজ পসিবল, সিঙ্গুলার, এনিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ার্ক হার্ড। ওকে, এই কমন মিস্টেকস, এভরি ওয়ানের সাথে মানুষ হ্যাভ দিয়ে দেয়, কিন্তু এটা করা যাবে না। এভরি ওয়ান হ্যাজ ফিনিশড হিজ অর হার ওয়ার্ক। Okay, everyone is present, somebody has come, nothing seems easy, anything, anyone is welcome, everything looks fine। এগুলো সব আমাদের কি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। এখন এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এনিথিং, নাথিং, এগুলোর জন্য যখন হবে তখন আমাদের এভরিওয়ান has done this, তারপরে everyone has done his homework, somebody has left their purse, এখন anybody was capable of doing his duty, তারপরে everybody loves Sally। ওকে, এরপরে everything was ready for the party, everybody এরা হবে has, everybody has gone there, everybody has went there, হবে না, কারণ has এর পরে আমাদের v3 হবে, এটা হলো v2। এরপর everything have been done to, এটা হবে কি, everything আছে, has singular, তারপর everything has been done to help him, তারপর everybody hates a liar, তারপরে everybody has gone there, এরপর everybody loves flower, everybody wants to go to the cinema, but nobody willing to pay for the tickets, তারপরে wants to go, final summary table, এটা লাগবে না আপাতত। নো, এভরি, এনি, সাম, এনিথিং প্রতিটি সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তারপরে রুল নাম্বার আমরা 8 দেখব। এইটা হচ্ছে ওয়ান অফ দি কমন বা মোস্ট কমন বলা চলে, যখন এন্ড দ্বারা সাবজেক্ট যুক্ত হয় তখন সাবজেক্টের সাথে আসলে, এটা আমরা ম্যাক্সিমামে ভুল করি যে জিনিস, ঠিক আছে। একবার মেহজাবিন যে অ্যাক্ট্রেস, সে হচ্ছে একটা পোস্ট করেছিল যে তার দাদিকে নিয়ে সামথিং এরকম কিছু একটা লিখেছিল যে আই অ্যান্ড দাদি আর
কিছু একটা লিখছিল, ওইটা নিয়ে অনেকে ট্রল করে, বাট তারা তো আসলে মূর্খ, হ্যাঁ, তারা না জেনে কমেন্ট করছে। সেই জিনিসটাই হচ্ছে আমরা এখানে দেখবো। অ্যান্ড তারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় তখন ভার্ব সবসময় কি প্লুরাল হবে, মাস্ট বি প্লুরাল, একের চেয়ে বেশি না। গোল্ড অ্যান্ড সিলভার। আর আরেকটা রুল আছে সেখানে হচ্ছে যে সিমিলার আইডিয়া, যেরকম দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, ওগুলোর ক্ষেত্রে আমাদের কি হয়, ওই সিঙ্গুলার ভার্ব, সেটা পরে দেখতেছি, আগে এটা দেখি। গোল্ড অ্যান্ড সিলভার আর প্রিসিয়াস মেটালস। পরে অ্যাঞ্জেলিনা জলি অ্যান্ড পিরের ওয়ার দেয়ার, ওয়াজ না কিন্তু। এরপর এক্সেপশনাল। এক্সেপশনাল কি, এই যে এইগুলোর কথাই বলতেছিলাম, এটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ, এইগুলা। টাইম অ্যান্ড টাইড, ওয়েটস ফর নান, বিউটি অ্যান্ড লাভলি, টি অ্যান্ড কফি, স্লো অ্যান্ড স্টিডি কি, আমরা এটা জানি না, উইন্স দ্য রেস, ছোটবেলা থেকে জানি। তারপর ব্রেড অ্যান্ড বাটার, হর্স অ্যান্ড ক্যারেজ, সোপ অ্যান্ড সালাদ, রাইস অ্যান্ড বিনস। তারপরে হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এটাও একটা, ঠিক আছে, হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। ওকে, এগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এইগুলো হচ্ছে সেম আইডিয়া প্রকাশ করে, ঠিক আছে। আর কিছু থাকে হলো আপনাদের যে প্রবাদ বা যে এই টাইপের যেগুলো থাকে ওগুলোর ক্ষেত্রেও, যেরকম স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা হচ্ছে চিরন্তন সত্য। এখানে আমরা চাইলেও এটা কিছু করতে পারবো না, এগুলো অনেক আগে প্রকাশিত হয়েছে, হ্যাঁ, যদিও রুলটা মেনটেন করে। তো এখানে দেখি, উপরের এন্ড দ্বারা যুক্ত সাবজেক্ট যদি সেম পারসন, সেম থিং অথবা সেম আইডিয়া, একই রকম রীতি ধারণা বোঝালে বা একই ব্যক্তিকে বোঝায়, যেরকম হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, সেটার আগে কিন্তু একটা দা হয়, হ্যাঁ, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তার মানে কি সে হচ্ছে নিজেই হেডমাস্টার অ্যান্ড নিজেই সেক্রেটারি, এই টাইপের কিছু বোঝায়, ঠিক আছে, একটা দা থাকলে। তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। তবে আলাদা আলাদা বোঝালে, যেরকম দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তখন কিন্তু আমাদের কি প্লুরাল হবে, মানে আলাদা আলাদা দুইটা পার্সনকে বোঝাচ্ছে। তবে আলাদা আলাদা বোঝালে ভার্ব বা প্রোনাউন প্লুরাল হবে। ব্যক্তিবাচকের ক্ষেত্রে দুইটি থাকলে প্লুরাল, এই যে হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, একটি থাকলে সিঙ্গুলার হয়, একটি দা থাকলে, দা বা দি যেটাই বলে, এগুলা ভুল ধরবেন, এগুলো ধরতে গেলে আসলে পড়াশোনা করতে পারবেন না, অনেকের অ্যাকসেন্ট অনেক রকম। যেরকম অনেকে বলে অ্যান্সার, অনেকে বলে আনসার, তো কারটা ভুল ধরবেন, আসলে ফোনেটিক্স কেউ ফলো করে না, আইপিএস সিম্বলগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কার উচ্চারণে সঠিক না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওটা লিস্টে পার্ট। এখন আমরা দেখব রুল 8, হোয়েন সাবজেক্ট, এটার আমরা দেখবো এক্সাম্পলস। গোল্ড অ্যান্ড সিলভার আর আলাদা বোঝাচ্ছে, অ্যাঞ্জেলিনা জলি অ্যান্ড পিটার ওয়ার দেয়ার, ঠিক আছে। ওকে, এই যে ব্রেড অ্যান্ড বাটার ইজ, সেম আইডিয়া বোঝাচ্ছে, ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তারপরে টাইম অ্যান্ড টাইম, ওয়েট ফর নান, এটা কখনো ওয়েটসও হয় ওয়েটও হয়, ঠিক আছে। এটা এটা আমরা এক এক জায়গায় এক এক রকম দেখি, সো আমরা ওয়েটই ধরে নিব, মানে প্লুরাল ধরবো, দুইটা সেপারেট থিংস, ঠিক আছে। আর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা অলওয়েজ কি উইন্স, এই সেম আইডিয়া বোঝাবে। দেন টি অ্যান্ড কফি আর পপুলার ড্রিঙ্কস, দ্য ডিফারেন্ট আর পপুলার ড্রিঙ্কস দুই রকম। তারপর হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অ্যান ওল্ড, এটা কিন্তু সিঙ্গুলার, ওল্ড ফ্যাশন ট্রান্সপোর্ট। তারপরে রাইস অ্যান্ড বিনস আর হেলদি, টু সেপারেট ফুডস, plural different things. Then advanced cases, different person, এই যে এটা একটু আগে বললাম যে দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি, দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি দুইটা দেওয়া আছে, মানে টু ডিফারেন্ট পারসনস আর কামিং টু সাবমিট দেয়ার প্রপোজালস। কিন্তু যদি একজন টিচার কিন্তু সে সেক্রেটারি হইতে পারে, স্কুলের কমিটি থাকলে সেখানে হইতে পারে, এটা মানে ভৌতিক কিছু না, আধ্যাত্মিক কিছু না, ইম্পসিবল কিছু না, ঠিক আছে। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ এখানে কিন্তু সিঙ্গেল, কারণ এটা একই পার্সনকে, অনলি ওয়ান পার্সন হু বোথ টিচার অ্যান্ড সেক্রেটারি, এই যে দেখছেন, যদি একটি দা থাকে একই ব্যক্তিকে বোঝায়, তাহলে দুটো দা থাকলে টু ডিফারেন্ট পার্সন, প্লুরাল ভার্ব হয়। টু সেপারেট অর্গানাইজেশনস অর আইটেম, টু স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট নিউজ পেপার অ্যান্ড দ্য স্টুডেন্ট কাউন্সিল, এটা পুরোপুরি আলাদা জিনিস, একটা নিউজ পেপার আর একটা হচ্ছে কাউন্সিল। মিট, মিট,
এটা কিন্তু মিটস না, এটা মিট প্লুরাল অন থার্সডে আফটারনুন, সরি টুইসডে আফটারনুন, and the speaker will trace the relationship between them, will trace. তারপরে রাইস অ্যান্ড বিনস মাই ফেভারিট ডিশ, রাইস অ্যান্ড বিনস রিমাইন্স এইখানে আবার গ্যাঞ্জাম লাগাইছে, রাইস অ্যান্ড বিনস মানে একটা বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে কি দেখছি, ওকে ওকে এখানে একটু কাহিনী আছে যে রাইস অ্যান্ড বিনস কি আর হেলদি, মানে দুইটা জিনিস অর্থ বুঝতে হবে এখানে, বিনস আর হেলদি, এটা রাইস আর বিনস আলাদা বোঝাচ্ছে মানে হেলদি, কিন্তু যখন রাইস অ্যান্ড বিনস ইজ মাই ফেভারিট ডিশ তখন কিন্তু একটা খাবার বোঝাচ্ছে, যেরকম ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে। এরপর স্লো অ্যান্ড স্টেডি উইন্স অথবা উইন্স কোনটা হবে, স্লো অ্যান্ড স্টেডি অলওয়েজ উইন্স দ্য রেস, একটা কম্বাইন্ড আইডিয়া, মানে একটা ওই খরগোশটাকেই তো বোঝাচ্ছে, সরি মানে কচ্ছপটাকেই তো বোঝাচ্ছে, তাই না। এরপর দ্য হর্স অ্যান্ড ক্যারিয়াস ইজ হবে এটার ক্ষেত্রে, মানে একটা জিনিসই বোঝাচ্ছে, সেম আইডিয়া। তারপরে দ্য পেন অ্যান্ড পেপার, এটা কি হবে, পেন অ্যান্ড পেপার পুরোপুরি দুটো ডিফারেন্ট থিংস, তো এখানে আর হবে, আর অন দ্য টেবল। তারপরে দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট, এখানে কনফিউজড হবেন না, এটা কিন্তু বেড নট ব্রেড, বেড অ্যান্ড ব্রেকফাস্ট ব্রেড অ্যান্ড বাটার হইতো, কিন্তু এখানে বেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে বিছানা আর আমাদের কি সকালের নাস্তা খাবার কি আচ্ছা এইটা ওয়াশ হবে, ঠিক আছে, যাই হোক হয়তো এটা সেম আইডিয়া প্রকাশ করে, আমার মিস্টেকও হতে পারে, সরি। ওকে এইটা হচ্ছে দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট, ওকে, তো আমার জানা মতে এটা দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্টটা আলাদা হওয়ার কথা, ওকে। যাই হোক আপনারা এটা একটু এনশিওর হবেন। জামাল অ্যান্ড আই ওয়াক টু স্কুল, আই গো টু স্কুল বা ওয়াক টু স্কুল, এখানে কিন্তু প্লুরাল হবে, যেরকম ওই যে মেহজামিন যে পোস্টটা করছিল ওই টাইপের, এখানে সিঙ্গুলার কিন্তু হবে না, ওয়াক টু স্কুল বা গো টু স্কুল। তারপরে দ্য পোয়েট অ্যান্ড নোভেলিস্ট ইনস্টেড, মানে কবি যে ছিল সে নোভেলিস্টও ছিল, সে ডেড। এরপর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, tea and coffee or coffee or tea, coffee and tea was served in the morning, দুইটাই ড্রিঙ্কস, সেম কাইন্ড অফ ড্রিঙ্কস, তার জন্য ওয়াজ সিঙ্গুলার ভার্ব। তারপরে ফেম অ্যান্ড ফরচুন ওয়ার হিজ গোলস, এখানে এইটা টু ডিফারেন্ট থিংস, ওকে, তার জন্য এখানে প্লুরাল ভার্ব হয়েছে ওয়ার। এগুলা দেখছি নাও। ওয়ান লাস্ট রুল, most of the almost all almost of the most of the almost all almost of the, okay, most of the almost all almost of the, যখন বাক্যের শুরুতে এইগুলা থাকে তখন ভার্ব বসবে অফ এর পরের নাউন অনুযায়ী, most of almost all of the, most of the almost all of the of the, plural noun plus plural verb, singular noun plus singular verb, uncountable হলে, ঠিক আছে। এখানে এক্সাম্পলস আর গায়েব, তো এখান থেকে আমরা দেখি যে most people কি কেস ওয়ান, ইফ দ্য ফলোয়িং নাউন ইজ প্লুরাল, যদি নাউন প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, ওকে, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, মাস্ট রিমেম্বার। মোস্ট পিপল এটা হচ্ছে প্লুরাল আর অনেস্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, ওকে, এই যে অফ এর পরে কি স্টুডেন্টস, এটা প্লুরাল, তো ওয়ার্ক হবে, ওয়ার্ক কিন্তু হবে না, প্লুরাল। অলমোস্ট অল অফ দ্য বয়েজ প্লে ফুটবল, মানে এইগুলো সবগুলোর ক্ষেত্রে কি প্লুরাল হবে। তারপর ইফ দ্য ফলোয়িং নাউন ইজ আনকাউন্টেবল অর সিঙ্গুলার, তখন কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, যেরকম আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। মোস্ট ওয়াটার ইজ পলিউটেড, এটা কি ওয়াটার আনকাউন্টেবল নাউন, সো ইজ। মোস্ট অফ দ্য মানি আনকাউন্টেবল, মনে হচ্ছে গোনা যায়, কিন্তু এখানে মানি মানে কত টাকা, 1 টাকা না 2 টাকা না 5,000 টাকা জানেন, বা নাকি 5 কোটি টাকা, সো এটা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার হবে এটার ক্ষেত্রে, আনকাউন্টেবল ক্ষেত্রে। যেরকম নিউজ, দ্য নিউজ ইজ
bad now it is এখানে কি সরি নিউজ ইজ ব্যাড এখানে কিন্তু সিঙ্গুলার বসছে এটা কি আনকাউন্টেবল ওকে এরপর আচ্ছা এক্সাম্পলস ফর প্র্যাকটিস মোস্ট স্টেটস হ্যাভ সেলস ট্যাক্স হ্যাভ স্টেটস মোস্টের পরে হ্যাভ বসছে তারপরে মোস্ট অফ দ্য স্টেটস হ্যাভ প্লুরাল অলমোস্ট অল দ্য স্টেটস হ্যাভ মানে স্টেটস কতগুলো এটা তো আনকাউন্টেবল না নাম্বার অফ বা নির্দিষ্ট সংখ্যক স্টেটস আছে তাই না অলমোস্ট অল দ্য স্টেটস হ্যাভ এটা প্লুরাল সেলস ট্যাক্স states is plural so এটা plural if the following noun is uncountable use is was has if countable plural use are have ঠিক আছে এটা তো আমরা জানি তো তো most of the boys হবে কিন্তু এটা boys countable uncountable না তো most of the boys uncountable কোনগুলো যেরকম ধরেন পানি তারপরে নিউজ অসংখ্য নিউজ হতে পারে অসংখ্য পানি হতে পারে তারপরে thick thin দেন মানে মোটা কত পাতলা এগুলা ঠিক আছে আনকাউন্টেবল তারপরে অনেক আছে এরকম সেগুলোর ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে most of the boys return the library books in time ওকে তারপরে এখানে কি হবে most of the fuel that is used most of the fuel কিন্তু আনকাউন্টেবল ফুয়েল গোনা যায় না এমনি ভলিউমে হিসাব করলে লিটারে হিসাব করা যায় ঠিক আছে কিন্তু এমনিতে কিন্তু গোনা যায় না একটা ফুয়েল দুইটা ফুয়েল মানে আনকাউন্টেবল কাউন্ট করা যায় না জিনিসটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেগুলো আছে সেগুলো নট কাউন্টেবল যেরকম চাউলের ক্ষেত্রে চাউল আপনি কাউন্ট করতে পারবেন 1 কেজিতে কয়টা আছে এই টাইপ আর কি ঠিক আছে এখানে যে মোস্ট অফ দ্য বয়েজ রিটার্ন দ্য লাইব্রেরি বুকস ইন টাইম ঠিক আছে ওকে নাও most of the fuel এটা সিঙ্গুলার হবে is used today is a chemical form of solar energy তারপরে এখানে কি হবে most of the boys are present here most of the boys countable now আর তারপর রুল নাম্বার 10 অর্ডার অফ পারসন এখানে কি আচ্ছা এটা আমি পরে অ্যাড করতে চাইছিলাম বাট এখানে আছে হোপফুলি আচ্ছা দেখেন এখানে হচ্ছে দুইটা রুল আছে 2 3 1 1 2 3 সো এই রুলটা হচ্ছে এখানে 2 মানে সেকেন্ড পারসন ইউ 3 মানে থার্ড পারসন হি ধরেন তারপরে আই মানে কি ফার্স্ট পারসন আই 231 যদি হয় সেক্ষেত্রে নর্মাল যে বিবৃতি নর্মাল ঠিক আছে সাধারণ বিবৃতির ক্ষেত্রে এটা যেরকম যে ইউ হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং হইতে পারে এরকম কিন্তু যখন গিলটিনেস বা দোষ স্বীকার তখন কিন্তু আমাদের 1 2 3 ইউজ করতে হবে যেরকম আই ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম ঠিক আছে এখানে কিন্তু এটা নিজে আগে দোষ স্বীকার করতে হবে কিন্তু বাঙালির ক্ষেত্রে বাঙালিকে কি করে যদি রুল বানাইতো উল্টা পরে নিজের দোষ একদম লাস্টে দিত যখন বাক্যে একাধিক পার্সন আই ইউ হি সি একাধিক সাবজেক্ট হিসেবে তখন পার্সনের কম নির্দিষ্ট এই যে 2 3 1 যে ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট হিয়ার ইউ রাহিম অ্যান্ড আই প্লে ফুটবল টুগেদার যখন গিলটিনেস ফল বা কনফেশন তখন হচ্ছে আই ইউ and he ঠিক আছে এই যে 1 2 3 1 2 3 I you and he and guilty I you and he have made a mistake so এটাই মনে রাখবেন দেন আরেকটা রুল এই যে অ্যামাউন্ট অফ মানি এটা তো পড়ে নিছি অ্যামাউন্ট অফ মানি ডিসটেন্স টাইম ওয়েট এটার ক্ষেত্রে কি হয় ভার্ব সিঙ্গুলার হয় 24 hours কি makes a day এটা শুরুতেই বলছি সিঙ্গুলার 70 lakhs is a big amount the miles is a long distance 10 kilos of sugar is enough for the month okay the hours pass slowly hours pass each hour so এটা কিন্তু plural pass individual unit যদি বোঝায় সেটার ক্ষেত্রে কিন্তু এটা হয় সরি কাশি
অ্যামাউন্ট অফ টাইম, এই যে সিঙ্গুলার সবগুলাই কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, বি কেয়ারফুল। ওকে, $10,000 ইজ এ লট অফ মানি। তারপরে the 10 miles is a long distance, is a long distance. $50,000 is a big amount. ওকে, ইজ হবে, আর কিন্তু হবে না, শখের বসে আবার আর দিয়ে দিয়েন না। 10 miles is a long distance, 20,000 টাকা is enough for this work. So that's all. এইগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, হোপফুলি প্র্যাকটিস করলে যদি একই রুলস বারবার করতে থাকেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর এক্সেপশনগুলো, যদি দু একটা এক্সেপশন আছে ওইগুলো মানে যে বুক ফলো করবেন সেখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। তো এইরকম ক্লাস যদি আরও চান বা ভালো লাগে আমাকে বলবেন, আমি কোন টপিকের উপর লাগবে সেটা নিয়ে আসবো। আর আরেকটা কথা, আমি এই নোটটা যেখান থেকে, এটা হলো আমি একটা গ্রুপ থেকে নিছিলাম। নোটটা যার, তার নাম মনে নাই, মানে সুন্দর গোছানো মনে হয়েছে, সো আমি এইটা দিয়ে ক্লাসটা নিয়ে নিয়েছি, থ্যাঙ্কস টু হার অর হিম। ওকে, যাই হোক, এইটা আপনারা কনসিডার করবেন আর কি। পরবর্তীতে ইনশাল্লাহ স্লাইড বানিয়ে আমি ক্লাস নিব। ওকে, তো আজকের জন্য এতটুকুই, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।